আপনারা বসে পড়ুন, সবাই দেখতে পাবেন, অসুবিধা হবে না। বসুন বসুন বসুন। আচ্ছা, মিডিয়ার ভাইয়েরা একটু বসে পড়ুন। যারা পিছনে বসে আছে তাদের দেখতে অসুবিধা হচ্ছে, একটু বসে পড়ুন। চেয়ার আছে, বসে পড়ুন। বাঁদিকে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন। চেয়ার আছে না নেই? এখানে একটু চেয়ারের ব্যবস্থা করতে হবে। সংবাদ মাধ্যমের যারা আছে এখানে 8-10টা চেয়ারের ব্যবস্থা করো, বাঁদিকে যারা দাঁড়িয়ে আছে। আজকের সভার সঞ্চালক ও সভাপতি বিধাননগরের বিধায়ক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা সুজিত দাস সহ, যার সমর্থনে আজকে আমাদের এই জনসভা, বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে প্রার্থী হাজী নুরুল ইসলাম সহ আমাদের মধ্যে রয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মন্ত্রী পার্থ ভৌমিক সহ নির্মল ঘোষ রয়েছেন, জেলার সংগঠনের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি রয়েছেন, মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক এবং খাদ্যমন্ত্রী রথিন ঘোষ রয়েছেন, অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী রয়েছেন, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো রয়েছেন, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল রয়েছেন, স্থানীয় বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি রয়েছেন, স্বরূপনগরের বিধায়ক সদস্যা বীণা মণ্ডল, মিনাখা বিধানসভার বিধায়ক সদস্যা উষারানী মণ্ডল, বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কাজী আব্দুর রহিম রয়েছেন, রফিকুল ইসলাম মণ্ডল রয়েছেন, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লিটন সহ, AKM ফারাদ সহ শাহানুর মণ্ডল, ATM আবদুল্লাহ, আব্দুল কালাম মল্লিক, মৃত্যুঞ্জয় মণ্ডল, উত্তম সর্দার, সৌমেন মণ্ডল, কুহেলিকা পারভিন, রেখা মাহেলি, শফিউদ্দিন মোল্লা, শহীদুল্লাহ গাজী, সবিতা রয় সহ রৌফান ইয়াসমিন, আমিরুল ইসলাম, আব্দুল খালেক মণ্ডল, সাফিকুল দাফাদার, কৌশিক দত্ত, শ্রমিক রায় অধিকারী, অর্চনা মৃধা, অভিষেক মজুমদার, ইয়াকুব আলী গাজী, অদিতি রয় চৌধুরী, বাদল সহ সোমনাথ ব্যানার্জি, দীপঙ্কর ভট্টাচার্য, সুবীর সরকার, ফারুক গাজী, গৌতম সিংহ, সুরজিৎ মিত্র, অনিসুর রহমান বিদেশ, শম্ভুনাথ ঘোষ, আয়ুব হোসেন গাজী, শফিক আহমেদ, রবিউল ইসলাম, মিহির মণ্ডল, অভিজিৎ ঘোষ, অসিত মজুমদার, বিভুরঞ্জন চ্যাটার্জি, দিলীপ নারায়ণ বোস, জয়দীপ দাস, কৃষ্ণ মণ্ডল, আয়ুব আলী গাজী, শরীফুল মণ্ডল সহ যারা সভাস্থলে উপস্থিত রয়েছেন, মঞ্চে উপস্থিত রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বৃষ্টি বাদলের মধ্যেও ঝড় জল উপেক্ষা করে সারা মাঠ প্রায় কাদায় কাদা, তার মধ্যেও আপনারা যে সংখ্যায় মানুষ সশরীরে উপস্থিত থেকে আজকের এই জনগর্জন সভাকে সার্থক সফল করেছেন, আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। এবং বসিরহাটের একটা প্রথা আছে, আমি যখনই বসিরহাটে আসি তখনই বৃষ্টি হয়। নবজোয়ারের সময় এসছিলাম, কোথাও কিছু নেই, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল ঢোকার সময়।
সারা রাত বৃষ্টি, আমার মনে আছে। এই মাঠেই তো ছিলাম খুব সম্ভবত, হ্যাঁ এই মাঠেই ছিলাম। সারা রাত বৃষ্টি। বৃষ্টি মানে আগাম সূচনা মামাটি মানুষের জয়। বৃষ্টি মানে সর্বশক্তিমানের আশীর্বাদ। বৃষ্টি মানে তৃণমূলের জয়, সময়ের অপেক্ষা। পঞ্চায়েতের সময় বৃষ্টি হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী ছিল। কি রেজাল্ট হলো? বিজেপি, সিপিএম, কংগ্রেস ভোকাট্টা। আগামী লোকসভা নির্বাচনেও যারা খালি টিভির পর্দায় আর ভাষণবাজি করে আর কোর্টের রাজনীতি করে রাজনীতির ময়দানে টিকে থাকতে চেয়েছিল, তাদের শিকড় সমেত এবার উপড়ে ফেলার সিদ্ধান্ত বসিরহাট এবং এই উত্তর 24 পরগনা জেলার মানুষ নিয়েছে। আমি সবাই আজকে আসার আগে খবরের কাগজে দেখছিলাম, দু একটা সংবাদপত্রে খবর করেছে যে অভিষেকের বসিরহাট সভাতে লোক জোটাতে নাকি সন্দেশখালীর নেতারা আর উত্তর 24 পরগনা জেলার নেতারা হিমশিম খাচ্ছে। সেই বাজার পত্রিকার প্রতিনিধি কি আছে আজকে আছে সংবাদ মাধ্যমের মধ্যে? যদি থাকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করব এবং ছবি তোলার জন্য অনুরোধ করব। আছে? দেখুন কেউ হাত তুলছে না। আছে তো নিশ্চয়ই। কে আছে প্রতিনিধি? আমি কাউকে দোষ দিচ্ছি না, আসুন না, যে অ্যাঙ্গেল থেকে ছবি তোলার তুলুন। আরে জনগর্জন কি দেখান। আপনাদের মালিকরা শিরদাঁড়া বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে, আপনাদের কাছে সব আছে, মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নেই, মানুষ আছে। আর মানুষের সমর্থন যার সাথে থাকে তাকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যদি আসতে চায়, আমি সেই খবরের কাগজের প্রতিনিধিকে অনুরোধ করব, আসুন, যে অ্যাঙ্গেল থেকে ছবি তোলার তুলুন। মানুষের সমর্থন কি? বৃষ্টি বাদল উপেক্ষা করেও মানুষ পৌঁছেছে। ভেজা কাপড় ভেজা জামা নিয়ে মিটিংয়ে এসছে। শরীর খারাপ হবে, জ্বর হবে, তোয়াক্কা করেনি। তার কারণ মানুষ জানে মানুষের সাথে তৃণমূল কংগ্রেস রয়েছে। আর এই লড়াইটা বাংলা বনাম বাংলা বিরোধীদের লড়াই। যার সাথে মানুষ থাকে তাকে কোনোদিন কোনো অশুভ শক্তি পরাজিত করতে পারে না। এই যে বাঁদিকে আমার এত মায়েরা, দিদিরা, বৌদিরা এসছেন, সংসারের কাজ কর্ম ফেলে দিয়েছে। নারী শক্তি, মাতৃশক্তি না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। আমি আমার মায়েদের, দিদিদের, বৌদিদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রায় 15 দিন আগে বলেছিলাম যে বসিরহাটে আসব। বসিরহাট নিয়ে অনেক রাজনীতি হয়েছে এই লোকসভাকে কেন্দ্র করে, সন্দেশখালীকে কেন্দ্র করে। আমি আপনাদের বলবো যে এই নির্বাচনে শুধুমাত্র তৃণমূলকে জেতানো আপনাদের লক্ষ্য থাকলে হবে না। যারা 5 বছর ধরে, যারা 10 বছর ধরে কেন্দ্রে ক্ষমতায়, 2014 সাল থেকে যারা বলেছিল আচ্ছে দিন আসবে, কি হয়েছে ওখানে? এত চেঁচামেচি কেন? ঠিক আছে, সব দেখা যাচ্ছে। যারা 10 বছর ধরে বলেছিল আচ্ছে দিন আসবে, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, 10 বছর কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায়, রিপোর্ট কার্ডটা কোথায়? আপনারা জানেন 14 তারিখ আমি জনগর্জন সভা শুরু করেছিলাম জলপাইগুড়ির মাটি থেকে। আমি বলেছিলাম যে আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আমি আজকে বসিরহাটে যারা সশরীরে মিটিংয়ে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন 10 বছর বিজেপি ক্ষমতায়, কেন্দ্রে ক্ষমতায়, এদের উচিত মানুষকে এদের রিপোর্ট কার্ড দেখানো, হ্যাঁ কি না? উচিত কি না? উচিত।
আমি 14 তারিখ জলপাইগুড়ি থেকে বলেছি যে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। প্রধানমন্ত্রী গত 15 দিনে 5 বার বাংলায় এসেছে। প্রধানমন্ত্রী বলেছে বাড়ির জন্য রাজ্য সরকারকে আমার কেন্দ্রের সরকার 45,000 কোটি টাকা দিয়েছে। আমি শুনে বললাম, বাহ, প্রধানমন্ত্রী দেশের সেও এইভাবে মিথ্যে কথা বলতে পারে, আমার জানা ছিল না। আমি খালি একটা চ্যালেঞ্জ করেছি বিজেপিকে। কি চ্যালেঞ্জ করেছি? যে আপনারা 2021-এ বিধানসভায় বাংলায় হেরে যাওয়ার পরে, মুখ থুবড়ে পড়ার পরে 2021 থেকে 2024 অবধি 2017 থেকে 18 থেকে যে সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে, আপনারা যদি দেখাতে পারেন শ্বেতপত্র প্রকাশ করে যে কেন্দ্র সরকার বাংলার মানুষের বাড়ির জন্য 10 পয়সা প্রকাশ করেছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আমি চ্যালেঞ্জ করেছিলাম যে 2021-এ হারার পরে আপনি যদি দেখাতে পারেন যে এই দুটো অর্থবর্ষে আপনি 100 দিনের জন্য 10 টাকা কেন্দ্র থেকে পাঠিয়েছেন বাংলায়, আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না। আজকে প্রায় 6 দিন হয়ে গেল। 14 তারিখ বলেছি, 14 থেকে 15, 15 থেকে 16, 16 থেকে 17, 17 থেকে 18, 18 থেকে 19, 19 থেকে 20, প্রায় 150 ঘন্টা কোনো বিজেপি নেতা, ছোট বড় মাঝারি সেজো মেজো, কারোর ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার। এরা বাংলার মানুষকে গ্যারেন্টি দিচ্ছে। আপনারা বলুন মায়েরা, তৃণমূল কংগ্রেস যদি আজকে বিজেপিকে চ্যালেঞ্জ করে বলে যে 3 বছরে আপনি আবাস আর 100 দিনে কত টাকা বাংলাকে দিয়েছেন, তা কাগজ প্রকাশ করে আমাদের দেখান। আমরা ভুল বলছি? আমরা ভুল বলছি? বিজেপির উচিত কাগজ দেখানো, হ্যাঁ কি না? বিজেপির ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত, হ্যাঁ কি না? ভারতের প্রধানমন্ত্রী তো বলেছে যে আমরা টাকা পাঠিয়েছি বাড়ির জন্য। আমি বলেছি 3 বছরে বাংলায় হারার পর থেকে আপনি যদি দেখাতে পারেন আপনি 100 দিন আর আবাস প্লাস প্রকল্পে 10 পয়সা, আমি 1000 কোটি টাকা বলছি না, আমি 500 কোটি বলছি না, 10 কোটি, 5 কোটি, 1 কোটি বলছি না, আমি বলছি 10 পয়সা কেন্দ্র সরকার সাহায্য করেছে বাংলাকে। যদি বিজেপির কোনো নেতা কর্মী শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পা রাখবে না, সেদিন থেকে চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে। আমি ঠিক বলছি না ভুল বলছি? এদের বলুন শ্বেতপত্র প্রকাশ করা উচিত কিনা। যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে বলুন, যারা বসে আছেন হাত তুলে বলুন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে বলুন। বিজেপি তো নিজেকে দাবি করে যে আমরা বিশ্বের সব থেকে বড় দল। আরে যারা নিজেকে সব থেকে বড় দল হিসেবে দাবি করে, যাদের সাথে ইডি, সিবিআই, বিচার ব্যবস্থার একাংশ, সংবাদ মাধ্যম, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নির্বাচন কমিশন, আধা সামরিক বাহিনী, প্যারামিলিটারি ফোর্সেস, টাকা পয়সা অর্থবল যাদের সাথে রয়েছে, তাদের ক্ষমতা হচ্ছে না আমার চ্যালেঞ্জ গ্রহণ করার? আপনারা বলুন বিজেপি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না কেন? তার কারণ বাংলার মানুষের টাকা এরা আটকে রেখেছে বাংলায় হেরে গিয়ে। আমরা সে কারণে ভারতীয় জনতা পার্টিকে বাংলা বিরোধী বলছি। আপনারা বলুন বাংলা বিরোধী এরা, হ্যাঁ কি না? যারা বাংলার 100 দিনের গরিব মানুষের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা বাংলা মানুষের পাকা ছাদের ঘরের টাকা, আবাসের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা বাংলার মানুষের রাস্তার টাকা আটকে রাখে, জলের টাকা আটকে রাখে, সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা বাংলা সংস্কৃতি নিয়ে কুরুচিকর মন্তব্য করে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙে টুকরো টুকরো করে তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না তারা বাংলা বিরোধী, হ্যাঁ কি না? যারা স্বামী বিবেকানন্দকে বলে অজ্ঞ বামপন্থী,
তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা? যারা দুর্নীতিগ্রস্তদের দলে টেনে বড় বড় পদ দিয়ে বাংলার মানুষকে ছোট করে, তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা? বাংলা বিরোধীদের বিরুদ্ধে এই লড়াই আপনারা লড়বেন কিনা? লড়বেন কিনা? লড়বেন কিনা? জবাব দেবেন কিনা? প্রতিশোধ নেবেন কিনা? প্রতিরোধ করবেন কিনা? আটকাবেন কিনা? উচিত শিক্ষা দেবেন কিনা? এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয়। এই ভোট, আপনাদের ভোট তো 1 জুন, আগামী 1 তারিখ জুন মাসের। আর 7 দফায় ভোট করেছে। কোভিডের সময় বলেছিল যে কোভিড হচ্ছে বলে আমাদের 8 দফায় ভোট করতে হয়েছে। এখন কি আছে অজুহাত? কি টালবাহানা? ক দফায় ভোট হয় তামিলনাড়ুতে? ক দফায় ভোট হয় কেরালায়? ক দফায় ভোট হয় মহারাষ্ট্রে? ক দফায় ভোট হয় কর্ণাটকায়? বাংলায় 7 দফায় ভোট। আপনি আগের বার 8 দফা করেও গোহারা হেরেছেন, এবার 7 দফায় আরো গোহারা হারবেন। মানুষ জবাব দেবে। 7 দফা 8 দফায় বাংলার প্রতি এই বৈমাতৃ সুলভ আচরণ, আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে। এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয়, বা বাংলায় মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার ভোট নয়। এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, শিক্ষা দেওয়ার ভোট, আর বাংলা থেকে বাংলা বিরোধীদের শিকড় সমেত উপড়ে ফেলার ভোট। আপনাদের মধ্যে যারা বসে আছেন তারা ভাবে আমার একটা ভোটের দাম কি? মায়েরা শুনুন, আপনাদের একটা ভোটের দাম আজকে বাংলার মানুষ 2021 সালে বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার সভ্যতা সম্প্রীতি, ভ্রাতৃত্বের সমন্বয় যাতে অব্যাহত অক্ষুণ্ণ থাকে, লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিল, কন্যাশ্রীকে সামনে রেখে ভোট দিয়েছিল। মায়েরা বলুন, কন্যাশ্রী পাচ্ছেন কিনা? পাচ্ছেন কিনা? আর আমাদের সরকার কথা দিয়ে কথা রাখার সরকার। বিজেপি বলেছিল 10 বছর আগে যে আচ্ছে দিন আসবে, ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে আমরা 15 লক্ষ টাকা করে দেবো। কেউ পেয়েছেন 15 লাখ? কেউ পেয়েছেন? প্রধানমন্ত্রী বলেছিল বছরে 2 কোটি চাকরি হবে, পেয়েছেন? বলেছিল সবার মাথার ছাদের ব্যবস্থা 2022-এর মধ্যে করব। আজকে 2024-এর মার্চ মাসের 10 তারিখ 20 তারিখ। ছাদের ব্যবস্থা হয়েছে? হয়েছে? উল্টে আপনার ছাদের টাকা আটকে রেখে দিয়েছে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা বলুন আপনারা কি চান? আপনারা চান তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ দিল্লির নেতাদের কাছে গিয়ে পায়ে ধরুক, আত্মসমর্পণ করুক, পদলেহন করুক, বশ্যতা স্বীকার করুক, মেরুদণ্ড বিক্রি করুক? আমরা পঞ্চায়েতের সময় আপনাকে কথা দিয়েছিলাম যে আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন, 100 দিনকে সামনে রেখে ভোট দিন। প্রয়োজনে আমরা দিল্লিতে যাব এবং এই 100 দিনের লড়াইকে সর্বাত্মক করে আপনাদের অধিকারের প্রাপ্য টাকা আমরা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব, না হলে আমরা ব্যবস্থা করব। আমরা দিল্লিতে গেছি, আমাদের বাংলা থেকে রাজ্যসভা লোকসভা মিলিয়ে তৃণমূলের 35 জন সাংসদ কৃষি ভবনে কৃষিমন্ত্রীর সাথে বৈঠক করতে গেছিল। আমাদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে, এমনকি মহিলাদের জনজাতি মূলবাসী প্রতিনিধি বীরবাহা হাঁসদা, মহিলা প্রতিনিধি যারা ছিল, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, কাকলি ঘোষ দস্তিদার, টেনে হিঁচড়ে চুলের মুঠি ধরে বার করে দিয়েছে। কেন? আমরা মানুষের প্রাপ্য চাইতে গেছি বলে। পরবর্তীকালে 2023 সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী আবার দিল্লিতে গেছেন, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে তাকে অনুরোধ করেছেন যে বাংলার মানুষের প্রাপ্য টাকা আপনাকে ছাড়তে হবে। আমরা 1 মাস অপেক্ষা করেছি। যখন দেখেছি এরা করবে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলার কোষাগার থেকে এই কেন্দ্রের পাপের টাকা আমরা মিটিয়ে দেবো। এবং গত 1 মাস আগে
29শে ফেব্রুয়ারির মধ্যে বাংলা জুড়ে 59,100,000 দিনের শ্রমিক যাদের পারিশ্রমিক 2 বছর ধরে আটকে রেখেছিল কেন্দ্রের সরকার, তাদের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের টাকা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দিয়েছে। এটাই হচ্ছে দিদির গ্যারেন্টি। মমতা ব্যানার্জি বলেছিল আমি ক্ষমতায় এলে পরিবারের একজন মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, আর ক্ষমতায় আসার পর পরিবারের একজন নয়, পরিবারের প্রত্যেকটা মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। এটাই মমতা ব্যানার্জির গ্যারেন্টি, আর 1 মাসের মধ্যে দিয়েছে। আর আগামী 1 এপ্রিল থেকে সাধারণ পরিবারের মায়েরা, দিদিরা, বৌদিরা যারা মাসে 500 টাকা আর বছরে 1000 টাকা পেতেন, এই বছরে 6000 টাকা পেতেন, তারা মাসে 1000 আর বছরে এখন 12,000 টাকা পাবেন আগামী 1 এপ্রিল, মানে 10 দিন পর থেকে। আর তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত যারা, তারা বছরে 12,000 পেতেন, মাসে 1000 পেতেন, তারা এখন মাসে 1200 পাবেন, বছরে 14,400 টাকা পাবেন 1 এপ্রিল থেকে। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে এসেছি, আপনারা শুনুন। এই জেলায় এই যে 100 দিনের কাজের টাকার কথা বলছিলাম, এই জেলায় উত্তর 24 পরগনা জেলায় খালি 2,69,763 জনকে 140 কোটি টাকা খরচা করে তাদের ন্যায্য পারিশ্রমিক গত মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জির গ্যারেন্টি। লক্ষ্মীর ভাণ্ডার শুধু উত্তর 24 পরগনা জেলায় 21,83,102 জন মহিলাকে প্রতি মাসে মমতা ব্যানার্জির সরকার 3,164 কোটি টাকা খরচা করে বছরে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। মমতা ব্যানার্জির গ্যারেন্টি। 28,45,309 জন বোনেদের 1,301 কোটি খরচা করে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে। খাদ্যসাথী প্রকল্পে 85,59,928 জনকে 7,442 কোটি টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিয়েছে মমতা ব্যানার্জির গ্যারেন্টি খাদ্যসাথী। জয় জোহার প্রকল্প, তপশিলি বন্ধু, এই দুটো মিলিয়ে প্রায় 96,000 লোককে আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়েছে। সংখ্যালঘু স্কলারশিপে ঐক্যশ্রীতে 31,14,796 জনকে 720 কোটি টাকা খরচা করে ঐক্যশ্রীতে স্কলারশিপে আর্থিক সাহায্য সহযোগিতা প্রদান করা হয়েছে। আমি আমার রিপোর্ট কার্ড দিচ্ছি, বিজেপির উচিত বিজেপির রিপোর্ট কার্ড দেওয়া, হ্যাঁ কি না বলুন? বলুন। 6 দিন হয়ে গেল, যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না সে আপনাকে গ্যারেন্টি দেবে? তার গ্যারেন্টি নেবেন? তার গ্যারেন্টি নেবেন? যে 15 লাখ টাকার গ্যারেন্টি দিয়ে হাওয়া হয়ে গেছিল তার গ্যারেন্টি নেবেন? যে বছরে 2 কোটি চাকরি দেব বলেছিল তার গ্যারেন্টি নেবেন? যার আমলে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি তার গ্যারেন্টি নেবেন? যার আমলে বেকারত্বের হার সর্বোচ্চ তার গ্যারেন্টি নেবেন? যার আমলে ভারতবর্ষ জুড়ে অস্ত্রের ঝনঝনানি তার গ্যারেন্টি নেবেন? যে বিনা পয়সায় ভাষণ দিচ্ছে তার গ্যারেন্টি নেবেন? যে বিনা পয়সায় রেশন দিচ্ছে তার গ্যারেন্টি নেবেন? দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি, আর মোদির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি। আপনি 0 ওয়ারেন্টি নেবেন না লাইফ টাইম গ্যারেন্টি নেবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যে যেখানে ভোট দেবেন, আমি এটা কেন বলছি আপনি নিজেকে জিজ্ঞেস করুন তো। পাড়ায় একটা দোকান থেকে যদি মোবাইল ফোন কিনতে যান, যদি একটা রেডিও কিনতে যান, একটা ঘড়ি কিনতে যান, একটা হাত ঘড়ি কিনতে যান বা একটা দেওয়ালে ঘড়ি কিনতে যান, আপনি জিজ্ঞেস করেন যে ভাই ঠিকঠাক চলবে তো, গ্যারেন্টি দিচ্ছ তো? যে দোকান থেকে কেনেন সেই দোকানদার বা সেই বিক্রেতা আপনাকে গ্যারেন্টি দেয়। আপনি এক দোকান থেকে জিনিস কিনে পণ্য কিনে অন্য দোকানদারের গ্যারেন্টি চান না।
যে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে, বাংলার সাথে থাকবে, তার জীবনের গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে বিজেপির সাথে থাকবে সে বহিরাগতদের গ্যারেন্টি নেবে। যাকে 3 বছরে একদিন বাংলায় পাওয়া যায় না তার থেকে গ্যারেন্টি নেবেন। আপনি গ্যারেন্টি নেবেন কোত্থেকে? দোকানদারি তো নেই। বাংলা থেকে 2500 কিলোমিটার দূরে বসে আছে, 2000 কিলোমিটার দূরে। এখানে তো আপনি তৃণমূলকে যদি সমর্থন করেন, ভোট দেন, আমাদের এমএলএ, আমাদের জনপ্রতিনিধি, পঞ্চায়েত মেম্বার বাড়িতে গিয়ে বলতে পারবেন, কি গো এটা পাচ্ছি না, সেটা পাচ্ছি না, এখানে এই অসুবিধা হচ্ছে, সেখানে সেই অসুবিধা হচ্ছে। বিজেপিতে তো বলারও লোক নেই। কেন? সব নেতা দিল্লির, সব নেতা গুজরাটের, সব নেতা মধ্যপ্রদেশের। ভোটের সময় আসবে, ডেলি প্যাসেঞ্জারি করবে, আর ভোট হলে টাটা বাই বাই, গল্প শেষ। আর বাংলার সাথে তৃণমূল কংগ্রেসের আত্মিক সম্পর্ক। যারা সন্দেশখালি নিয়ে এত কথা বলেছে, আমি দেখুন আপনাদের একটা কথা বলবো, আমার মায়েরা এখানে উপস্থিত আছে। তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে কোনো রকম কোনো অপব্যবহার বা দুর্ব্যবহার করে, বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির 5 পা দেখব, কোনো রকম অভাব অভিযোগ যদি পাই আমরা রেয়াত করি না। শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি, মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে। পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয়, তৃণমূল কংগ্রেস নিয়েছে। আপনি দেখান তো, সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে? আপনি দেখান, বিজেপি প্রায় 17টা রাজ্যে ক্ষমতায়, বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে? আমাকে দেখান যারা নারীর সুরক্ষা নিয়ে কথা বলে, নারী সম্মান নিয়ে কথা বলে। বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন, শারীরিক হেনস্থার, তাকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকায়, ব্যবস্থা নেই। এটাই পার্থক্য। অন্যদিকে দেখুন, বিজেপির কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েডুরাপ্পা, তার বিরুদ্ধে পক্সো কেসে অভিযোগ উঠেছে। বিজেপি বার করেছে না ব্যবস্থা নিয়েছে? ইডি সিবিআই ব্যবস্থা নিয়েছে। কুলদীপ সিং সেঙ্গার উন্নাও ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, কোর্ট বলেছিল বলে বাধ্য হয়েছিল 5 বছর পরে ব্যবস্থা নিতে। এরা নেয়নি। যাদের টিভির পর্দায় নির্লজ্জের মতো, দোকান কাটার মতো খবরের কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে, তাদের দলে ঢুকিয়ে বড় বড় পদ দিয়েছে। এটাই বিজেপি। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস যদি মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করেছে, ন্যূনতম অভাব অভিযোগ পেয়ে খতিয়ে দেখে তার সত্যতা প্রমাণ হয়েছে, আমরা দলমত নির্বিশেষে আমাদের ব্যবস্থা, আমাদের রাজ্য সরকার, আমাদের পুলিশ প্রশাসন নিয়েছে। আপনি দেখুন, যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল, অভিযোগ ছিল কার বিরুদ্ধে? অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। আজকে 15 দিন হয়ে গেছে, সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে? নেয়নি। তার কারণ বিজেপির লক্ষ্য, বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয়। বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা। তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই। আরে আপনি তো এত ইডি সিবিআই পাঠিয়েছেন, আপনি পাঠান, আপনার ইডি সিবিআই কাঁচকলা করেছে, আর বাংলার মানুষের কাঁচকলা করবে। যত ইডি সিবিআই পাঠাবেন, মানুষের লড়াইয়ের মানসিকতা আরো তীব্রতর হবে। আপনি বলুন, যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, তারা এখন পুলিশ কাস্টডিতে রয়েছে, সিবিআই এদেরকে হেফাজতে চাইছে না কেন? সংবাদ মাধ্যমে তো এত গলা ফাটিয়েছিলেন। জবে থেকে শেখ শাহজাহানকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে, কোনো সংবাদ মাধ্যম আর সন্দেশখালিতে যাচ্ছে না। কেন? কেন? আপনাদের উদ্দেশ্য, কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আর সন্দেশখালিতে যাচ্ছে না কেন?
তার মানে আপনাদের উদ্দেশ্য কি ছিল? যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো, যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে, আপনারা সেই উত্তম সর্দার আর সেই শিবু হাজরাকে কেন গ্রেপ্তার করছেন না, কেন হেফাজতে নিচ্ছেন না, কেন? আজকে হয়তো আমি বলে দিলাম, এবার 4 দিন পর হেফাজতে চাইতে পারে নাটক করে, কিন্তু আমি আপনাদের বলবো এদের উদ্দেশ্যটা দেখুন। এবং আগামী দিন এই যে একটা অশুভ শক্তি কাজ করছে বাংলার মানুষের বিরুদ্ধে, আমরা তো এই বিধানসভা নির্বাচনেও এই জেলাতেও 2-3টে আসনে হেরেছি। আপনি দেখাতে পারবেন গাইঘাটায় একটা মহিলা বলতে পারবে, বা বনগাঁয় একটা মহিলা বলতে পারবে যেখানে তৃণমূল হেরেছে বলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না? অন্যদিকে বিজেপি যেখানে হারে সেখানে মানুষের টাকা বন্ধ করে দেয়। আমরা বিশ্বাস করি মানব ধর্মে, আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বিজেপি সবার কাছ থেকে এখন কাগজ চাইছে সিএ এর নাম করে, আর আমি বলছি 3 বছরের শ্বেতপত্র প্রকাশ করো, কাগজ দেখাতে পাচ্ছে না। আরে নিজেদের কাছে কাগজ নেই, বাংলার 12 কোটি মানুষের কাছে কাগজ চাইছো? আমি আপনাদের বলছি, এখানে তো ক্যামেরা রয়েছে, বিজেপি ঠিক করুক কোথায় আসবে। সংবাদ মাধ্যমের লোকেরা তো এখন বিজেপির বন্ধু। কোন সংবাদ মাধ্যমে যাবে, চ্যানেল ঠিক করুক, জায়গা ঠিক করুক, সঞ্চালক ঠিক করুক, সময় ঠিক করুক, একদিকে আমি থাকবো, একদিকে আপনারা থাকবেন। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, আমি শ্বেতপত্র প্রকাশ করব, দেখি কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে। দুধ কা দুধ, পানি কা পানি। কি করা উচিত কি না, করা উচিত কি না? যারা নিজেদেরকে সর্ববৃহৎ দল বলে দাবি করে, তাদের এতটাই দুর্বল, তারা এতটুকু বুকের পাটা নেই যে আমার চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করবে। 6 দিন হয়ে গেল আজকে। যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে না তাদের গ্যারেন্টি দেওয়ার অধিকার নেই। যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে না তাদের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার নেই। আগামী দিনে আপনারা এমনভাবে লড়াই করবেন যে বাংলার সাথে থাকুন। আমি আপনাদের বলছি শুনুন, এই যে 100 দিনের টাকা আমরা দিল্লি থেকে আনতে পারিনি, বিকল্প ব্যবস্থা করেছি তো, হ্যাঁ কি না? করেছি তো, বিকল্প ব্যবস্থা করেছি, হ্যাঁ কি না? 100 দিনের টাকা মানুষ পেয়েছে কি না? যাদের টাকা বাকি ছিল পেয়েছে। 34 লক্ষ লোক বাড়ির জন্য অ্যাপ্লাই করেছে। লিস্টটা ছিল প্রায় 51 লক্ষ 52 লক্ষ, পরবর্তীকালে ভেরিফিকেশন করে প্রায় 16 লক্ষ 17 লক্ষ নাম বাদ গেছে। এখনও লিস্টে প্রায় 34 লাখ লোকের নাম রয়েছে। আমি আপনাদের বলছি, ঘর বাড়ির জন্য কোনো বিজেপি নেতার কাছে আবেদন নিবেদন করবেন না। তৃণমূলের পাশে থাকুন। যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার জন্য লড়াই করে বাংলার হাত শক্তিশালী করবেন, সেই পঞ্চায়েতের যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন, আগামী 6 মাসের মধ্যে, এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে। আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি। কিন্তু বাংলার এই লড়াইয়ে আপনাকে বাংলার পাশে থাকতে হবে। আর আমি এক কথার ছেলে, আমি ভেবে কথা বলি, আর কথা দিলে কথা রাখি। আমি কথা দিলে কথা রাখি, আমি হাওয়ায় কথা দিই না। এদের কাছে কিচ্ছু চাইবেন না। যদি মমতা ব্যানার্জি বছরে 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে, তাহলে দরকার হলে 50,000 কোটি টাকা খরচা করে আমরা বাড়িও দিতে পারি। আমাদের কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নিই, আমরা কারোর দয়া দাক্ষিণ্যে বেঁচে নিই। এরা কবে টাকা পাঠাবে, তারপর আমাদের মাথার উপর ছাদ হবে। 5 বছর 7 বছর 10 বছর অনেক কাকুতি মিনতি করেছি, অনেক আবেদন নিবেদন করেছি, অনেকবার ভদ্রতা দেখিয়েছি, সৌজন্যতা দেখিয়েছি, চিঠি লিখেছি, বৈঠক করেছি, আবেদন করেছি, আন্দোলন করেছি। আপনারা মান্যতা দেননি। আপনাদের কাছে খালি আমরা পেয়েছি নেতিবাচক মানসিকতা আর ধারাবাহিক প্রত্যাখ্যান। আগামী দিন তাই বাংলা সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লির কাছে নয়, আমাদের টাকা আমরাই ব্যবস্থা করব, এবং আপনার টাকা লাগবে না। বাড়ির টাকার ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকারই করবে। 5 বছর যারা 10 বছর যারা ক্ষমতায়, 2014 থেকে 19, 2019 থেকে 24,
আমাদের অধিকার নয় এদের কাছ থেকে কাজের রিপোর্ট কার্ড চাওয়া? এরা রিপোর্ট কার্ড দেখাচ্ছে না। কখনো বলছে মন্দির, কখনো বলছে সিএ। বলছে সিএ কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কি বলেছিল? বলেছিল পেহলে সিএ হোগা ফির এনআরসি হোগা। অমিত শাহ সাফাই দিয়ে বলুক যে এনআরসি হবে না, বলুক এনআরসি হবে না। এই কারণে আমরা বলছি যে আপনারা নাগরিকত্ব কাটবেন। আসামে কি হয়েছে? 19 লক্ষ লোকের মধ্যে 12 লক্ষ হিন্দু বাঙালির নাগরিকত্ব আপনারা কেড়ে নিয়েছেন। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। ব্যবস্থা নিয়েছেন? কোন পার্টির মুখ্যমন্ত্রী? বিজেপির মুখ্যমন্ত্রী। আমরা সেই কারণে বলছি সিএ নাগরিকত্ব কাড়া নাই। সিএ এর পরে আপনারা এনআরসি করবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় আছে এনআরসি টিকি পর্যন্ত আপনারা দেখতে পাবেন না। আমরা যতদিন আছি আমরা করতে দেবো না। এটা আমাদের কমিটমেন্ট টু দ্য পিপল। আমরা বৈষম্য বিচ্ছিন্নতাবাদের রাজনীতি, বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা একতার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা গ্যারেন্টি দিই সম্প্রীতির, আমরা বিভাজনের গ্যারেন্টি দিই না। মোদিজির গ্যারেন্টি মানে টাকা বন্ধের গ্যারেন্টি। মোদিজির গ্যারেন্টি মানে দুর্নীতিগ্রস্তদের ধরে বিজেপিতে ঢোকানোর গ্যারেন্টি। মোদিজির গ্যারেন্টি মানে বাংলার মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রাখার গ্যারেন্টি। আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি মানুষকে শক্তিশালী করে মানুষের হাতে পরিষেবা এবং টাকা পৌঁছে দেওয়ার গ্যারেন্টি। সিপিএম আগে বলতো না, আগে আমরা ছোটবেলায় শুনতাম এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই। আর সিপিএম আর বিজেপির মানসিকতা এক, গরিব করে রেখে দে মা, ভোটটা যেন পাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিবের ইটি টেনেছে, সেই দারিদ্রের ইটি টেনেছে, মানুষকে সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। এখন বিজেপির নেতারা বলছে বাধ্য হয়ে যে আমরা ক্ষমতা এলে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার 3000 করব। আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো। এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাঁটা নেই, এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত। সেই বুকে পাঁটা নেই, সেই ক্ষমতা নেই। আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই মঞ্চ থেকে। কি চ্যালেঞ্জ? 17টা রাজ্যে বিজেপির সরকার ক্ষমতায় রয়েছে। একটা রাজ্যে যদি 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারেরা দিতে পারে, আমি রাজনীতি করব না, অবসর নেব। আবার একটা চ্যালেঞ্জ করে দেখাও, করে দেখাও। মমতা ব্যানার্জি পরিবারের একজনকে বলেছিল, সবাইকে দিয়েছে। 2,12,00,000 মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। পারবেন? একটা রাজ্যে করে দেখান। 3000 বলছেন, 2000 করে দেখান। রাজনীতি ছেড়ে দেবো। আপনারা তো বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক, তাই এর থেকে ভালো সুযোগ আর কোথায় পাবেন? আমি তো আপনাদের সুযোগ দিচ্ছি, ফুল টস দিচ্ছি, মারুন। আরে ফুল টস দিলেও আউট হবেন, প্র্যাকটিসই তো করেননি। আর আমরা সারা বছর মানুষের সাথে রয়েছি। যারা সারা বছর মানুষের সাথে থাকে তাদেরকে এসব করতে হয় না, মিথ্যে কথা বলতে হয় না। আমি আপনাদের বলবো, আপনাদের ভোট আর আমার ভোট একই দিনে। ডায়মন্ড হারবারও 1 তারিখ ভোট দেবে, বসিরহাটও 1 তারিখ ভোট দেবে। আমি 4 লক্ষর ব্যবধানে এদেরকে গ্যারেজ করব, বান্ডিল করব। 4 লক্ষের ব্যবধান। আপনাদের ব্যবধান 4 লাখ হবে তো? হবে তো? আগের বার তো 3.5 লাখ ছিল, এবার বাড়বে তো? বাড়বে তো? বাড়বে তো? একটা ভোট। আর যে পঞ্চায়েত থেকে যে যেখানে বাংলার মানুষের এই লড়াইয়ের সাথে থাকবেন, তৃণমূলকে সমর্থন করবেন, আমি আপনাদের কথা দিচ্ছি 31শে ডিসেম্বরের মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্ট 31শে ডিসেম্বর 2024-এর মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। দিদির গ্যারেন্টি। তাহলে কার গ্যারেন্টি নেবেন? দিদি না মোদি? আরো জোরে, দিদি না মোদি? দিদি না মোদি? দিদি না মোদি? মায়েরা দিদি না মোদি? দিদি না মোদি? দিদি না মোদি? আর এমন ভাবে ভোট দেবেন, 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে তারা যেন পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। অনেক যন্ত্রণা 5 বছর ধরে বাংলা মানুষকে দিয়েছে। জামানত বাজেয়াপ্ত করতে হবে। আর যেখানে যা দরকার, আগামী 2 মাসে আরো 10 বার আমি বসিরহাটে আসবো, দরকার পড়লে যেখানে বলবেন সেখানে যাব, আপনাদের সাথে থাকবো।
কিন্তু আমার আর আপনাদের ভোট একই দিনে, ডায়মন্ড হারবার 4 লক্ষের ব্যবধানে এদেরকে হারিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল্লিতে গ্যারেজ করে পাঠাবে, প্যাকেট করে। আপনাদেরও পাঠাতে হবে। পাঠাবেন তো? পাঠাবেন তো? কথা দিলেন? কথা দিলেন তো? তাহলে বিসর্জন করবেন তো? আজকে খুঁটি পুজোটা করে গেলাম এই বিএসএস ময়দানে, বিসর্জনটা করবেন তো? করবেন তো? জনগণের গর্জন বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, অত্যাচারীদের, স্বৈরাচারীদের, বহিরাগতদের, বিজেপির বহিরাগতদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, জমিদারদের, বাংলার গর্জন জমিদারদের, অত্যাচারীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের জোর গলায় বলতে হবে। সবাই হাত তুলে বলুন বিসর্জন, যেন দিল্লি কাঁপে। বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, গ্রাম বাংলার গর্জন বাংলা বিরোধীদের, উত্তর 24 পরগনার গর্জন স্বৈরাচারীদের, বসিরহাটের গর্জন অত্যাচারীদের, শ্রমিক কৃষকের গর্জন অত্যাচারীদের, ছাত্র যুবর গর্জন স্বৈরাচারীদের, বাংলা বিরোধীদের, পাড়ায় পাড়ায় গর্জন বহিরাগতদের, গ্রামে গ্রামে গর্জন অত্যাচারীদের, স্বৈরাচারীদের, লাঞ্ছনাকারীদের, বহিরাগতদের, জমিদারদের, বহিরাগতদের। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।